আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা, আশা করি ভালো আছেন। আজকে একটা প্রশ্ন এসেছিল যে আমাদের এখানে ডিউ যে জিনিসটা, ডিউ মানে হচ্ছে বাকি, যেটা আমাদের ব্যবসায়ীদের সবচাইতে দুঃখের, কষ্টের এবং যন্ত্রণার বিষয়। মনে করেন যে একটা বিজনেসে অনেক টাকা লাভ হয়, কিন্তু সমস্যা হচ্ছে লাভের টাকা সব থাকে মানুষের পকেটে। 10 লাখ টাকা নিয়ে নামছেন, 8 লাখ টাকা বাকি দিয়ে বসে আছেন, 2 লাখ টাকার মাল দোকানে আছে, ওদিক দিয়ে আবার আপনি নিজে 5 লাখ টাকা বাকি করে বসে মানে দেনা হয়ে বসে আছেন। মানে এই যে একটা হযবরল অবস্থা। তো বাকি জিনিসটা, বাকির ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য আমরা আসলে একদম ডে ওয়ান থেকে, যখন আমরা সফটওয়্যারটা তৈরি করছি তখন থেকে আমরা খুব সচেতন ছিলাম, এবং এটা কিভাবে অটোমেশন করা যায়, কিভাবে অটোমেটেড করা যায়, এবং বাংলাদেশে আসলে কীভাবে এটা কাজ করে, এটা ব্যবসায়ীদের কাছ থেকে শুনে শুনে বুঝে বুঝে এটা আমরা ডেভেলপ করেছি। তো সেটা কিভাবে কাজ করে আসলে আমরা এক নজরে দেখি অটোমেটিক কিভাবে কাজ করে। ধরেন আমি প্রথমে একটা প্রোডাক্ট পারচেস করি, পারচেসের ক্ষেত্রেও বাকি হয়, যেমন আপনাদের কাছ থেকে সাপ্লায়াররা টাকা পাওনা থাকে। তা আমি দুইভাবেই করি। সাকিব আল হাসান নামে একটা সাপ্লায়ারের কাছ থেকে আমি একটা প্রোডাক্ট পারচেস করি। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। তা আমি এখান থেকে এয়ার কন্ডিশন পারচেস করি। দাম হচ্ছে প্রায় 91,350 টাকা। তা আমি এটা 5 পিস করলাম, প্রায় 4,56,000 টাকা বিল চলে আসছে। এখন এত টাকা তো আমার কাছে এখন নাই, আমি কিভাবে দিব? তাই আমি ওনাকে 2 লাখ টাকা দিলাম। 2 লাখ টাকা দিলাম, বাকি 2.5 লাখ টাকা আমি পরে দিব বললাম, যে ভাই এখন এটা রাখেন, মাল দেন, পরে নিয়েন। এটা কিন্তু আমি বাকি নিচ্ছি, বাকি কাউকে দিচ্ছি না। দুইটাই আমি দেখাবো যে দুইটা অটোমেটিক কীভাবে কাজ করে। সাপ্লায়ারের নামটা খেয়াল রাখবেন, সাকিব আল হাসান, খুব পরিচিত নাম বাংলাদেশের। আচ্ছা, দেখেন এই সাপ্লায়ারের মাধ্যমে এটা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই সাপ্লায়ারের কাছ থেকে যদি আপনি আবার পরের দিন, মানে আমি তো 5টা কিনলাম, আমি আবার এই সাকিবের কাছ থেকে আমি আবার এয়ার কন্ডিশন কিনবো, আমার এয়ার কন্ডিশন শেষ হয়তো, মানে যদিও আছে, তারপর আমি এটা ধরে নিলাম যুক্তির খাতিরে, আমি আবার 3টা কিনলাম। 3টা কেনার পর আমার বিল আসছে 2,74,000 টাকা। তো এখন আমি কী করবো? এখন আমার কাছে 1 টাকাও নাই, এটা পুরোটাই বাকি নিলাম। তা আগের টাকা এবং এই টাকা দুইটা একসাথে যোগ হয় কি না সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা আমরা দেখব। ওনার লেজারে গিয়ে আমি এখান থেকে সাপ্লায়ারের লেজারে চলে গেলাম, ম্যানেজ সাপ্লায়ার সাকিব আল হাসান। এই দেখেন এখানে স্পষ্ট লেখা আছে, তুমি 7,30,000 টাকার প্রোডাক্ট কিনছো, 2 লাখ টাকা পে করছো, 5,30,000 টাকা বাকি রাখছো। এখন যদি ওনার লেজার দেখতে চান, যে লেজারে বলা আছে কবে কিনছো, কবে দিছো, কবে আবার পরে কিনছো, এবং পরে ব্যালেন্সটা কত রয়েছে। এই গেল একটা বিষয়। তো এখন সাপ্লায়ারের পোর্শনটা শেষ করে পরে কাস্টমার একটাতে যাই। হ্যাঁ, এই স্টক যেহেতু লাগবে সেজন্য আমি স্টক করে নিলাম। তো এখন সাপ্লায়ার হঠাৎ করে ফোন দিয়ে বলল যে ভাই, আমি আমার মাল কিনতে হবে, আমার টাকা দেন, অথবা ডেট আসছে টাকা দেন, মালটাল পরে নিয়েন। ঠিক আছে, এবার আমি মাল নিব না, শুধু টাকা দিব তাকে। তো ক্যাশ পে, কোন সাপ্লায়ার, মানে সাপ্লায়ার নাম সাকিব আল হাসান। এখানে সফটওয়্যার বলতেছে 5,30,000 পাবে। তো আমি ওনার 1,30,000 টাকা দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম, ক্যাশ অ্যাকাউন্ট থেকে দিলাম। এখন দেখেন ওনার টাকার অ্যামাউন্টটা কমে গেছে। এই হচ্ছে অটোমেটিক, তার ব্যালেন্সটা আপডেট হইতে থাকবে। এখন যদি লেজারে যান, আমি আবার লেজারটাও দেখাই। আমি একটু ভেঙে ভেঙে দেখি এই জন্য, যাতে আপনারা বুঝেন ভালো করে। দেখেন এই যে 1,30,000 দিয়েছেন, এটা কিন্তু লেজারে চলে আসছে। দ্যাট মিনস যদি কখনো চান তাকে একটা স্টেটমেন্ট পাঠাবেন, জাস্ট একটা ক্লিক করে তাকে দিয়ে দেবেন যে ভাই দেখেন, আপনার সাথে আমার লেনদেন কিন্তু টপ ক্লিয়ার, একদম কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আপনি দেখেন আমি আপনার কবে কবে টাকা নিছি, কবে কবে টাকা দিছি। আচ্ছা, এই গেল মাল কেনার ব্যাপার। এবার আসেন ঝামেলার জায়গায়, বেচার জায়গায়। বেচার জায়গায় কী হয়? বেচার জায়গায় তো ধরেন যে পুরা কেয়ামত কীরকম? ধরেন কাছের লোক, দূরের লোক, বন্ধু, আত্মীয় স্বজন আইসা ঠুস করে সমস্যা বাকি। তা সুমন নামে আপনার এক খুব ক্লোজ বন্ধু, যদিও সুমন নামে আমাদের 2-4টা বন্ধু সবার থাকে। তা সুমন নামে একটা বন্ধুর কাছে আমি বিক্রি করব। তা ও আইসা বললো, দোস্ত আমার একটা এসি দে, টাকা পরে নিস। আচ্ছা, এসির দাম কত? 96,000 টাকা। এখন একটার জায়গায় 2টা, যেহেতু বাকিতে পাইতেছে, তাহলে মানে একটু বেশি নিলে তো ভালো হয়। বললো ঠিক আছে, আমার এখন আবার নতুন গান উঠছে যে তার কাছে কিছু টাকা আছে। তা সে বললো 50,000 টাকা রাখ, আমার 2টা এসি দে। তো 50,000 টাকা জমা দিয়া সে 2টা এসি নিল। এখন কত হইল? 1,42,000 টাকা হইল। আবার করলো কি, 1 সপ্তাহ পর না যাইতেই তার আবার এসি লাগবে, মানে তার গরম বেশি, এর লেগে তার খেলে এসি লাগে। এখন সুমনের নামে আবার একটা আমি ইনভয়েস বানাইতেছি, এবার একটাই বেচি। আগের টাকা বাকি আছে, এবার তার কাছে টাকাই নেই, এবার একটা নিতে আসছে, একটা আমি তার কাছে বেচে দিলাম। দেখেন আগের টাকার সাথে বর্তমান টাকা যোগ হয়ে গেছে। এখন যদি লেজারে যাই, লেজারে গেলে মজার ব্যাপারটা দেখতে পারবেন যে এই যে সুমন 2,88,000 টাকার মাল কিনছে, 50,000 টাকা দিছে, এত টাকা ডিউ আছে এখনও তার কাছে। আবার তার লেজারের অবস্থা তো মনে করেন যে ভয়ঙ্কর খারাপ।
মাত্র সব মিলে 50,000 টাকা দেওয়া আছে, ওই দিক দিয়ে 2.5 লাখ টাকা তার কাছে পাও না। আচ্ছা, এখন আপনি ডেটটা এখানে দেওয়াই আছে, ডেট দেখলেন অথবা আপনার ড্যাশবোর্ডে আপনি জানতে পারলেন যে হ্যাঁ আমার মার্কেটে, ড্যাশবোর্ডে তো আপনি ঢুকলে দেখতে পারতেছেন না, হ্যাঁ মার্কেটে আমার 2.5 লাখ টাকা পড়ে রয়েছে, তার থেকে টাকা উঠাই দিব। তো টাকা উঠাইতে হলে কী করতে হইব? টাকা উঠে দিলে দেখতে হবো কার কাছে পাওনা আছে। তো কার কাছে পাওনা আছে এটা দেখবেন কেমনে? এটা দেখতে তো আপনার আবার ধরেন যে রকেট সায়েন্স জানতে হবে না, আপনি জাস্ট এখান থেকে আসবেন, কাস্টমার ডিউ রিপোর্ট নামে একটা রিপোর্ট আছে, এটাতে ক্লিক করলেও পাবেন। আবার যদি কোন না কাস্টমার ঢুকে দেখবেন তাও দেখতে পারবেন, আমরা জায়গায় জায়গায় দিয়ে রাখছি, মানে বাকির জিনিসটা আমরা পুরা সিল মেরে দিয়েছি, যে এটা কথা হলো যে এটা যেন সব জায়গায় দেখা যায়। মানে ওই যে আপনার বন্ধু ও যদি ধরেন যে পরের 1 টাকার মালও কিনে, তো ওই 1 টাকার সাথে বাকি টাকা যোগ হয়ে যাবে। যতই বলুক যে ভাই কাইটা দেন, কাইটা দেওয়ার সুযোগ নেই, এটা আমার অটো, এটা সিস্টেম হয়ে গেছে, আপনি ফাইলে পড়ে গেছেন। আচ্ছা যাই হোক, এখন সুমনের কাছে তো আমার এত টাকা পাও না, আমি কী করতে পারবো? একটা ফোন দিত, ফোন দেওয়ার পরে সে বললো ঠিক আছে আমি তাহলে আর 50,000 টাকা পাঠিয়ে দিতেছি, আমি এটা ম্যানেজ করতে পারছি। ভাই বেড়াদার বন্ধু বান্ধব কিছু বলার নাই, 50,000 টাকা দিচ্ছেন, এটা জমা করবো কেমনি? জমা করবো এই যে ক্যাশ রিসিপ্ট, কাস্টমার, যদিও ভাই বন্ধু এলে কাস্টমার বানাই দিলাম, 2,38,000 টাকা পাওনা, দিছে 50, যাই দিছে শুক্রিয়া, আল্লাহ তোরে বাঁচায় রাখুক, পেমেন্ট। এই এখন তার কাছে পাওনা হইলো 1,88,000। তো এই হচ্ছে ঘটনা, মানে আপনি নেন বা দেন বা নেন, যাই করেন করতে পারবেন, সফটওয়্যারের মতো করে হিসাব ঠুস করে রেখে দিব। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে নিলেন, এখন আবার নিন্দা কমে গেছে, তার মানে এই সফটওয়্যারটা যদি আপনার চোখের সামনে থাকে, আপনাকে কিন্তু অটোমেটিক একটা ঠেলা দিব বা ধাক্কা দিব যে ভাই মার্কেটে কিন্তু 1 লাখ টাকা। দেখেন আমাদের সমস্যাটা কী হয়, আমি একদম প্র্যাকটিক্যাল বলি, আমাদের কাছ থেকে মানুষ নিয়ে যায়, এদিক ওদিকে টাকা পয়সা বাকি নিয়ে যায়, লাখ লাখ টাকা মার্কেটে পড়ে থাকে, ওই খাতা খুইজা পৃষ্ঠা উল্টাইয়া পরে দেখতে হয় কার কাছে কয় টাকা পাও না। আবার ওইটা দেখতে গেলে আরেক ঝামেলা, ওই উনি তো নিচে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে করতে করতে 50টা আইটেম হওয়ার পরে ওনার বাকি হয়েছে, এটা আবার টোটাল নামাইয়া তারপরে আপনার বের করতে হয় যে আমার কয় টাকা হয়েছে। কিন্তু সফটওয়্যারের তো এই ঝামেলা নাই, আপনি ইনভয়েস করে বাকিতে লাখ লাখ টাকা 20 টাকা মাল দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ইনভয়েসে এখানে বিল উঠে থাকবো, লাগলে ওই ইনভয়েসে তার একটা সাইন রেখে দিবেন, ডকুমেন্টস থেকে গেল, ডিজিটাল ডকুমেন্টস। তো সে যে অস্বীকার করবো, অস্বীকার করার কোনো তার ফোন নাম্বার, তার ঠিকানা, তার নাম সব এখানে দেওয়া আছে। তো ব্যবসা নিরাপদ করতে চাইলে এইটা সহযোগিতা নিতে পারেন, এটা আসলে আপনাদেরকে সহযোগিতা করে। আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের প্রায় 500+ মানে 590 জন কাস্টমার, এই যে বিভিন্ন কাস্টমাররা ইউজ করতেছে সারা বাংলাদেশে। এই যে এখানে লক্ষ্য করেন, বিআরএস মানে বরিশাল, ঠিক আছে, ডিএসকে মানে ঢাকা, মানে ঢাকা সার্ভার, বরিশাল সার্ভার, এইভাবে আলাদা আলাদা বিভাগীয় সার্ভার করে আমরা হচ্ছে কাস্টমারদেরকে দেই। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিজনেস এটা ব্যবহার হচ্ছে। তো যদি ভালো লাগে যোগাযোগ করেন, সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম।